এমনটা যেন না হয়। সম্পদ ভালোবাসি, সন্তান ভালোবাসি, মা ভালোবাসি, বাবা ভালোবাসি ঠিক, কিন্তু এর চেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে। এই হলো আল্লাহকে সবচেয়ে, তাওহীদের কয় শর্ত? 4 নাম্বার, সবচেয়ে বেশি কাকে ভালোবাসা? আল্লাহকে, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা, আল্লাহকে এরপর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবীজি বলেন 3টা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নাম্বার, ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া যত কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসা। 2 নাম্বার, ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। 3 নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও এমন অপছন্দ হওয়া। কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুড়ে মারা যাও, আপনি তখন জবাব দিবেন, আপনার কি মাথা খারাপ? আগুনে পুড়ে যদি আমি মারা যাই, তুই কোটি টাকা দিয়ে আমি করব কি? এবার আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে, তুমি কুফরি করো, আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পড়তে চাই না, তেমনি ভাবে কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পড়তে চাই না। নবীজি বলেন কারো মধ্যে যদি এমন অনুভূতি থাকে আগুনে পুড়ে যাওয়া তার অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দের, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন, ঈমানের স্বাদ দিবেন। তো এই 3টার মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা। বলেন তো তাওহীদের কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার মধ্যে একটুও সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে স্বীকার করা, বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এটা হলো সূরা বাকারার 256 নম্বর আয়াত। এখন আপনাদেরকে 56 নম্বর আয়াত থেকে জিজ্ঞাসা করতে চাই, একটা হলো তাগুতের দল আর একটা হলো আল্লাহর দল। দুনিয়াতে মৌলিকভাবে মানুষের দল 2টা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হিজবুশ শয়তান শয়তানের দল। এই 2 দল মৌলিকভাবে মানুষের মধ্যে সূরা মুজাদালায় 2 দলের কথা আছে। তো এই 2 দলের মধ্যে আমরা কার দলে থাকবো? আল্লাহর দলে না শয়তানের দলে? আল্লাহর দলে আমরা যারা থাকবো, আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবে। এই কথাটা আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলতেছে। মন দিয়ে শুনেন কি বলে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা মাঝে মাঝে এমনি দোয়া করতে পারেন না, আল্লাহ আপনি আমার অভিভাবক, আল্লাহ আপনি অভিভাবক। আল্লাহ সূরা বাকারা 257 নম্বর আয়াতে বলছেন আপনি আমার অভিভাবক, আল্লাহ আমি তো সমস্যায় আছি, আমারে সমাধান করে দেন। এইভাবে বলতে হবে, আল্লাহ আপনি বলছেন আপনি আমার অভিভাবক, আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দেন। এইভাবে আল্লাহকে বলতে হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা অভিভাবক ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আল্লাহ তাআলা নিয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান। বলেন তো ঈমানদারের অভিভাবক কে? কাফেরের অভিভাবক কে? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন
যারা তাগুতের অনুসারী তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, বলি নাউজুবিল্লাহ। তাগুত বলা হয় যত সীমা লঙ্ঘনকারী আছে, জালেম, সব তাগুত। এই তাগুত এটা পুরুষ হোক আর মহিলা হোক, এই তাগুত যারা, এরা জালেম অথবা জালেমা, সব তাগুত। তবে কষ্টের বিষয় আর দুঃখের বিষয়, আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে ধরি। এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে কি করি? ধরি। কেন ধরি জানেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে এসে দাঁড়ায় আর কি। কোথায় দাঁড়াই? বাঁচার জন্য কি থেকে কোথায় এসে দাঁড়াই? এক তাগুতকে ছেড়ে আরেক তাগুত ধরা, মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ায়। ভাই কিছু ঘটনাকে ঝর্ণার নিচে কেন? আর বললেন না বাইরে বৃষ্টি, এনে কি? এই জন্য মনে রাখবেন, শত্রু ওইটা কখনো বন্ধু হবে না। এরে আপনি যতই মনে করেন বন্ধু, এই শত্রু সব সময় শত্রু। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না। আরে তোমাদের অভিভাবক তো আমি আল্লাহ। ইহুদি খ্রিস্টানদেরকে কেন অভিভাবক বানাও? আফগানিস্তান আল্লাহরই অভিভাবক মানছে, আল্লাহ সফলতা দান করছে। কারা বলে না? কারা? 3 বছর আগে কেউ গনে নাই, এখন আফগানিস্তান কাউরে গনে না। 3 বছর আগে কেউ গনতে চায় না যে না এদেরকে কি সমর্থন দেব। এখন আফগানিস্তান বলে কি টাইম নেই, টাইম নেই। আফগানিস্তানে বিরোধিতা যারা করছিল এরা এখন এর কাছে আসতে চায় যে প্রিয় আফগানিস্তান কেমন আছো? আফগানিস্তান ভালো আছে কিন্তু টাইম নেই। সব ঠিক আছে তো টাইম নেই। কেন? আফগানিস্তান অভিভাবক বানাইছে আল্লাহকে, এমন ভাবে অভিভাবক বানাইছে চির শত্রুরা পালাতে বাধ্য হয়েছে। মুসলমানদের অভিভাবককে এত লজ্জা লাগে, আমরা বলি কি বুক ফুলায়, আমরা 90% মুসলমানের দেশ। তো এটা যখন বলি কাউকে, অন্য দেশের কেউ শুনলে সাথে সাথে বলবে মাশাআল্লাহ তোমরা 90% মুসলমান, তাহলে তো কোরআন হাদিস পরিপূর্ণভাবে এই দেশে চলে। কিন্তু দুঃখে বলতে পারি না ভাই, এই দেশে সবচেয়ে এটাই কম চলে। 90% মুসলমানের দেশ, এটা শুনলেই মানুষ মনে করবে এই দেশ কোরআন অনুযায়ী চলে, হাদিস অনুযায়ী চলে। বলেন মুমিনের অভিভাবককে? কাফেরের অভিভাবককে? তাহলে আমাদের অভিভাবককে? কাফেরদের অভিভাবককে? কাফেররে কি বন্ধু বানাবো? এই জন্য কাফেরের অভিভাবক বানানো যাবে না। এদেরকে যতবার অভিভাবক বানাবেন, এরা এক তাগুতকে সরাবে আর এক তাগুতকে বসাবে। তাগুতের পালা বদল হবে, আমাদের ভাগ্য বদল হবে না। মনে রাখবেন কথাটা, বুঝে ঠিক হইতেছে? আচ্ছা, এবার আল্লাহ তাআলা কি বলে দেখেন, সূরা বাকারার 257 নম্বর আয়াত গেল, 258 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার আমাদের আকীদা বিশুদ্ধ করবে। কি বিশুদ্ধ করবে বলেন তো? দুনিয়াতে আমাদের অভিভাবক কে? বেঁচে আছি কে? বাঁচিয়ে রাখছেন। মৃত্যু দিবেন কে? মৃত্যুর পর জীবিত করবেন কে? এই আকীদাটা এখন আল্লাহ তাআলা সংশোধন করবে যে শোনো, আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখছি, মৃত্যুর পর আমি জিন্দা করব, কিন্তু এখানে কোনো সন্দেহ করবা না। এই আকীদা 258, 259, 260 এই 3 আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে আকীদা দিয়ে দিবেন, দুনিয়াতে যেমন তোমাদেরকে রাখছি আমি, আখিরাতেও তোমাদেরকে আবার পুনরুত্থান করব, এই ক্ষমতাও আমি আল্লাহ। সূরা বাকারা 258, 259, 260 দেখেন কি বলে, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। নবী আপনি কি দেখেন নাই, ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে, যেই রব তাকে রাজত্ব দান করেছে, ওই রবের ব্যাপারে লোকটা ঝগড়া করেছে ইব্রাহিম নবীর সাথে। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হলো বাবেল শহরের বাদশা নমরুদ। ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে, এই কারণে
নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দান করছে, রাজত্ব পাওয়ার পর নমরুদ কয় আমি খোদা। ইব্রাহিম নবী বললেন আমার রব রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দান করেন।